ফকিরের কাছে আংটি। যাক, ভালোই হলো, কেউ দেখছে না তো। এই সুযোগে কাজটা সেরে ফেলি। এইভাবে মোটা ছেলেটা পরীক্ষায় ফেল করলো। আরে সোনার আংটি, যাই আংটিটা নিয়ে আসি। আশেপাশে কেউ নেই তো, এই সুযোগে আংটি নিয়ে চলে যাই। এই ভাইটাও পরীক্ষায় ফেল করলো। প্রতিদিন এরকম মানুষ শুই থাকুক আর আংটি রাখুক, আমি নিয়ে চলে আসবো। আমি তো মালামাল হয়ে যাব। সোনা, তুমি এসে তোমারও শপিং করে দিব নে। আরে রহমান, তুই এই আংটি করতে পারলি? বাড়িতে বেরোনোর সময় ওই জায়গায় একটা ফকির বসেছিল, প্লেটের ওপর থেকে আংটি পরে রয়েছে। আমি যে নিয়ে আইছি। আমি তো ওই জায়গা থেকে আংটি নিয়ে এলাম। আমি আংটি নেওয়ার পর তো ওখানে কোনো আংটি ছিল না। আমি আংটি নেওয়ার পরে তো কোনো আংটি ছিল না। চলেন গিয়ে দেখে আসি। এই দাঁড়া দাঁড়া, ওরা দুজন দূর থেকে বুঝতে পারলো এই সবগুলো বৃদ্ধের সাজানো নাটক। এরপর সামিনের পরীক্ষা। আরে আন্টি, ও দাদু, তো কি হয়েছে? তুমি কি পাগল নাকি? এতগুলো আনতে এখানে রেখে ঘুমাইয়ে গেছো। কেউ যদি নিয়ে চলে যেত। তুমি তো ইচ্ছে করলে নিয়ে চলে যেতে পারতে। আমার মা আমাকে শিখিয়েছে, অসৎপথের জিনিস কখনো কাজে লাগে না, সৎপথের জিনিস বেশি কাজে লাগে। আগে দুটো লোক আইছিল, তারা দেখলো আমি ঘুমিয়ে আছি, তারা আমার না দেখে তারা আংটি নিয়ে চলে গেল। আচ্ছা থাকো দাদু, আমি চলে গেলাম। দাদু দাঁড়াও, কি হলো? এই আংটিগুলো রাখো। এতগুলো আনতে আমি কি করব? এটা তোমার সততার পরিষ্কার। আর আমি কোনো ভিখারি নয়, আমি একজন ব্যবসায়ী। আমি দেখতে চেয়েছিলাম মানুষের মধ্যে সেই সততা আছে কিনা, আর একজন সৎ ব্যক্তিকে এই আংটিগুলো দান করতে চাইছিলাম। আমার কাছে মনে হচ্ছে এই আংটির যোগ্য তুমি। এই আংটি তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমান, চল আমরা আংটিগুলো দিয়ে আসি। চলেন ভাই। চল। দাদু, এই আংটি আমি রাখেন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। না থাক, তোমাদের আর এই আংটি আর দেওয়া লাগছে না। তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আলহামদুলিল্লাহ। এই আংটিগুলো তোমাদের কাছে রাখো। এই জিনিসগুলো সৎ পথে ব্যয় করবে আর ইমানদারির সাথে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।